আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আurabassociates-এ। আজকের এই টিউটোরিয়ালে আমরা এই 7 স্টোরিড বিল্ডিংটার জন্য স্টিফনেস ইরেগুলারিটি চেক করব। তো আজকের এই পর্বটা হচ্ছে ETABS 7 স্টোরিড বিল্ডিং ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের 12 নম্বর পর্ব। যারা আগের পর্বগুলো দেখেন নাই তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবেন, এতে আপনারা উপকৃত হবেন। তো আমরা চলে যাচ্ছি bnbC 2020-এ। এখানে পেজ 3071 টেবিল 6.1.4-এ স্টিফনেস ইরেগুলারিটি সম্পর্কে বলা আছে। তো স্টিফনেস ইরেগুলারিটি দুইটা ক্যাটাগরি, একটা এ একটা বি। এ ক্যাটাগরিটা হচ্ছে সফট স্টোরি এবং বি ক্যাটাগরিটা হচ্ছে এক্সট্রিম সফট স্টোরি। তো সফট স্টোরি জিনিসটাকে আমরা একটু দেখি প্রথমে। সফট স্টোরি ইজ ওয়ান ইন হুইচ দ্য ল্যাটারাল স্টিফনেস ইজ লেস দ্যান 70% অফ দ্যাট ইন দ্য স্টোরি অ্যাবাভ or less than 80% of the average stiffness of the 3 stories above. তো মনে করেন আপনি এই ফ্লোরটার জন্য স্টিফনেস ইরেগুলারিটি চেক করতেছেন, তাহলে এই ফ্লোরের স্টিফনেসের ভ্যালু যদি তার উপরের ফ্লোরের স্টিফনেসের ভ্যালুয়ের 70%-এর চেয়ে কম হয়, তাহলে এই ফ্লোরটা কি হয়ে যাবে? সফট স্টোরি হয়ে যাবে। অথবা আরেকটা কন্ডিশন ছিল কি, এই ফ্লোরের স্টিফনেসের ভ্যালু যদি তার উপরের তিনটা ফ্লোরের অ্যাভারেজ স্টিফনেসের ভ্যালুয়ের 80%-এর চেয়ে কম হয়, তাহলে এই ফ্লোরটা কি হয়ে যাবে? সফট স্টোরি হয়ে যাবে। এটাই তো বলা ছিল, 70% কি স্টোরি অ্যাবাভ এবং 80% 3 স্টোরিজ অ্যাবাভ। ওকে, আচ্ছা। আর এক্সট্রিম সফট স্টোরি তো কি বলা হচ্ছে একটু দেখি। এক্সট্রিম সফট স্টোরি ইরেগুলারিটি ইজ ডিফাইন্ড টু এক্সিস্ট হোয়ার দেয়ার ইজ এ স্টোরি ইন হুইচ the lateral stiffness is less than 60% of that in the story above or less than 70% of the average stiffness of the 3 stories above. অর্থাৎ এখানে যেখানে টলারেন্সটা ছিল 70, এখানে সেটা করে দেওয়া হয়েছে 60। অর্থাৎ এখানে 70% পর্যন্ত আপনাকে টলারেন্স দিছে আর এখানে 60% পর্যন্ত। আচ্ছা, আর এখানে যেটা 80% পর্যন্ত আপনাকে টলারেন্স দেওয়া হয়েছিল সেটা এখানে 70%-এ নামাই দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে যা কিছু বলা হয়েছে আমরা জাস্ট এটাকে একটা এক্সেল ফরম্যাটে নিয়ে আসছি। আপনারা এই এক্সেল ফাইলটা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া কন্ডিশন থেকে। তো আমরা এখানে ETABS-এ চলে যাচ্ছি। আমরা এখানে রান অ্যানালাইসিস করে দিলাম। তো অবশ্যই আজকের পর্বটা ফলো করার আগে আপনাকে 11টা পর্ব ফলো করে আসতে হবে। অ্যানালাইসিসের কাজটা চলতেছে, অল্প কিছু সময় হয়তো লাগবে। আচ্ছা, তো এখানে অ্যানালাইসিস হয়ে গেছে। এবার আমরা জাস্ট ডিসপ্লে, শো টেবিল, অ্যানালাইসিস, রেজাল্ট, স্ট্রাকচার রেজাল্ট, স্টোরি স্টিফনেস, ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, ওকেতে ক্লিক করলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে 4টা লোড কেসের জন্য একসাথে আপনাকে ভ্যালুগুলো দেখাচ্ছে। আমরা একটা একটা করে চেক করব। প্রথমে আমরা এখান থেকে মাউস রাইট বাটন ক্লিক করে আর্থকোয়াক পজিটিভ এক্স সিলেক্ট করলাম। তো এখান থেকে আমরা জাস্ট প্রথমে স্টোরি লেভেলটা কপি করতেছি। এটা জাস্ট আমি এখানে নিয়ে বসাচ্ছি। আর একটু বলি যে কিভাবে আমরা এক্সেল ফাইলটা তৈরি করছি। এখন এখানে এক্স ডিরেকশনে স্টিফনেসের ভ্যালুটা বসানোর পরে যদি এই কলামটাতে কোনো ভ্যালু আপনার 0.7-এর চেয়ে কম হয়ে যায়, তাহলে এখানে সে চেকে ফেল করবে। আর এই কলামে যদি কোনো ভ্যালু 0.8-এর চেয়ে কম হয়ে যায়, তাহলে এই কলামে চেকে কি সে ফেল করবে। তো 0.7 এবং 0.8 কেন নিলাম? 0.7 মানে কত? 70%, 0.8 মানে কত? 80%। এটা ছিল কিসের জন্য দেখেন? 70% এবং 80%, এই দুইটা ছিল কি সফট স্টোরির জন্য। ওকে, তাহলে দেখেন এখানে আমরা এটা সফট স্টোরির জন্য চেক করতেছি। আর এখানে স্টিফ সফট স্টোরির জন্য কন্ডিশনটা কি ছিল? 60% এবং 70%। তাহলে আমরা এখানে 0.6 এবং 0.7 নিছি। তাহলে এই কলামে যদি কোনো ভ্যালু আপনার 0.6-এর চেয়ে কম হয়, এখানে সে চেকে ফেল করবে। আর এই কলামে যদি কোনো ভ্যালু 0.7-এর চেয়ে কম হয়, এখানে সে চেকে ফেল করবে। তো সিমিলারলি ওয়াই ডাইরেকশনের জন্য, ওকে, এটা এক্সের জন্য আর এটা ওয়াইয়ের জন্য। তো আমরা এখানে তাহলে প্রথমে আর্থকোয়াক পজিটিভ এক্স ডাইরেকশনের জন্য ভ্যালুটা এখানে কপি করতেছি। দেখেন লোড কেস আর্থকোয়াক পজিটিভ এক্স, তাহলে স্টিফনেসের ভ্যালুটা, অন্য কোনো ভ্যালু কিন্তু ভুলে নেবেন না।
আমরা স্টিফনেসের ভ্যালুটা কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে যাবতীয় ভ্যালু এই কলামে 0.7-এর চেয়ে বড়, তাই রেগুলার। এখানে যাবতীয় ভ্যালু 0.8-এর চেয়ে বড়, তাই রেগুলার। এখানে যাবতীয় ভ্যালু 0.6-এর চেয়ে বড়, তাই রেগুলার। আর এই কলামে যাবতীয় ভ্যালু 0.7-এর চেয়ে বড়, তাই রেগুলার। তো প্রথমে আমরা প্রথমে আর্থকোয়াক পজিটিভ এক্সের জন্য চেক করলাম, নেগেটিভ এক্সটাও চেক করে ফেলি আগে, তারপরে বাকি কথা বলতেছি। আমরা জাস্ট চেক করতেছি আমাদের স্ট্রাকচারে কোনো সফট স্টোরি আছে কি না। পেস্ট করলাম, এখানেও যাবতীয় ভ্যালু রেগুলার। ওকে ফাইন। এবার আমরা ওয়াই ডাইরেকশনে যাচ্ছি। এখান থেকে আমরা আর্থকোয়াক পজিটিভ ওয়াই প্রথমে দিচ্ছি। তো এখান থেকে আমরা স্টিফনেস ওয়াই, কেয়ারফুল কিন্তু, পজিটিভ মানে এক্স ডাইরেকশনের জন্য আমরা স্টিফনেস এক্স নিছি, আর এখন স্টিফনেস ওয়াই নিচ্ছি। তাহলে এখানে জাস্ট পেস্ট করলাম। তো যাবতীয় ভ্যালু 7-এর চেয়ে বড়, 0.7-এর চেয়ে বড়, 0.8-এর চেয়ে বড়, 0.6-এর চেয়ে বড়, 0.7-এর চেয়ে বড়, তাই রেগুলার। ওকে আচ্ছা, লাস্ট ওয়ান আর্থকোয়াক নেগেটিভ ওয়াই, জাস্ট কপি পেস্ট। আচ্ছা দেখেন এখনও কিন্তু সব কিছু রেগুলারই আছে। তো এখন ব্যাপার হচ্ছে জাস্ট একটা ভ্যালু আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য চেঞ্জ করে দেখাচ্ছি। মনে করেন এখানে এই ভ্যালুটা আমরা জাস্ট চেঞ্জ করে দিলাম, এটা জাস্ট বোঝানোর জন্য। দেখেন সেখানে সফট স্টোরিতে ফেল করতেছে, এই সবগুলো স্টোরি ফেল করে যাচ্ছে। একটার উপরেরটা চেঞ্জ করতেছেন, তার নিচেরগুলো ফেল করে যাচ্ছে, কারণ অবশ্যই প্রতিটা স্টোরির স্টিফনেসের ভ্যালুটা তার উপরের ফ্লোরের সাথে কানেক্টেড, প্লাস উপরের 3টা ফ্লোরের অ্যাভারেজ ভ্যালুর সাথে কানেক্টেড। তো সেই হিসাবে এগুলো কী করে যাচ্ছে, ফেল করে যাচ্ছে। তো যাই হোক, আমাদের স্টোরিতে কোনো আমাদের স্ট্রাকচারে কোনো স্টিফনেস ইরেগুলারিটি ছিল না। এখন কথা হচ্ছে যদি আপনার স্ট্রাকচারে থাকে সেই ক্ষেত্রে আপনি কী করবেন। তো আমি আগের কন্ডিশনে ফেরত যাচ্ছি। আপনার স্ট্রাকচারে যদি কোনো স্টিফনেস ইরেগুলারিটি আপনি পান, তাহলে সহজ সমাধানটা হচ্ছে আপনার যেই ডাইরেকশনের জন্য আপনি স্টিফনেস ইরেগুলারিটি পাচ্ছেন সেই ডাইরেকশনে আপনি কলামের ডাইমেনশনগুলোকে আপনাকে বাড়াতে হবে। অর্থাৎ আপনি যদি এক্স ডাইরেকশনে আপনি যদি কী পান, আপনার সফট স্টোরি পান, তাহলে আপনার এক্স ডাইরেকশন বরাবর কলামের ডাইমেনশনগুলো আপনি বাড়াইয়া দেখবেন। ওকে, এবং ওয়াই ডাইরেকশনে যদি আপনি স্টিফনেস ইরেগুলারিটি পান, তাহলে ওয়াই ডাইরেকশনের যে কলামগুলো সেই ডাইরেকশন বরাবর আপনি কলামের ডাইমেনশনগুলো বাড়াবেন। এবং এক্ষেত্রে আপনি একটু বুঝে শুনে বাড়াবেন, যাতে করে স্ট্রাকচারটা আনইকোনমিক না হয়ে যায়। ঠিক আছে, এটা আপনার নিজস্ব বিবেচনা, নিজস্ব জাজমেন্টের উপরে ডিপেন্ড করবে যে প্রথমে কোন কলামটাকে দিয়ে আপনি কাজ শুরু করবেন বা কোন কলামের সাইজ বাড়াই আপনি কাজ শুরু করবেন। আমি তো অবশ্যই প্রেফার করব যে আপনি মানে কি প্রথমে মিডিয়ালের কলাম যেগুলো আমার একটু ম্যাক্সিমাম লোড ক্যারি করে সেগুলো দিয়ে ট্রাই করলেন, তারপর আপনি এই দুই পাশেরটা ট্রাই করলেন। ঠিক আছে, যদি ওয়াইয়ের জন্য ফেল করে, সিমিলারলি আপনি এক্সের জন্য আপনার এটা আপনার নিজস্ব জাজমেন্টের উপরে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকে টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। ধন্যবাদ।